السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. صدق الله العظيم. وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن
الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जर उसीलाए पैदा হইলাম তিনি শুয়ে আছেন মদিনায় নবীর দেশটি না দেখায়া মায়ার নবীজির দেশটি না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا মৌতের তুফান আসবে যখন নবী গো আমার দয়াকারী দিয়েন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা মৌতের তুফান চলবে যখন নবী গো আমার নিজ হাতে পান করায়
হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে মানব কুল জন্ম দিয়া মুসলমান বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র গৌরব পবিত্র স্থান আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে সুস্থ রাখিয়া আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার লাগি মসজিদ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনে যে আসার বসার সুযোগ দিছেন তৌফিক দিছেন তাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করি উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন আল্লাহর রব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহর বান্দা কোনো কিছু চায় তখন আল্লাহ রব্বুল আলামিনে আল্লাহর বান্দারে ফিরাইয়া দেন না, আল্লাহর বান্দারে আল্লাহ রব্বুল আলামিনে তার পক্ষ থেকে যে জিনিস চায় আল্লাহ রব্বুল আলামিনে তারে দুনিয়ার জমিনত দান করেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন আত্তাইবু মিন আয-যামবাহা কামাল্লা যামবালা। আল্লাহর কাছে জিকিরের মাধ্যমে যখন ইস্তিগফারের মাধ্যমে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চায় আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দা এবং বান্দির রিজিকরে প্রশস্ত করিয়া দেন। জোরে হোক সুবহানাল্লাহ। আজকে আমি যে বিষয় নিয়ে আপনারা সামনে উপস্থিত হইছি আজকের বিষয়টা হইল গিয়া ইস্তিগফারের 10টি আমল বদলে দিবে আপনার জীবন। আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার করবা এই 10টা বিষয় নিয়ে কিলা এই 10টা বিষয় আমল করলে আপনার জীবন সুন্দর হইব। অবশ্য আদম সন্তান সন্তানাদি হাঁটিতে বইতে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারত ধরা এল্লাগিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান যেই সময় তুমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকামরে অমান্য করিলাইবা গুনার কাজ করিলাইবা সাথে সাথে তুমি ইস্তিগফার করিলাইবা ইস্তিগফার করিলাইলে আল্লাহ খুশি হই যান আর বান্দার জীবনের গুনারে মাফ করিয়া দিলেন। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা এই বিষয় নিয়ে আমরা 10টা পয়েন্ট ইস্তিগফারের 10টা পয়েন্ট সম্পর্কে এই বিষয় নিয়ে কিছু আমি আলোচনা করব কোরআন এবং হাদিস থেকে। প্রথম হইল ইস্তিগফার অনুধাব করে ইস্তিগফার করা, অর্থাৎ এমন বাটে আপনি বুঝতে পাররা আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরাত, অর্থাৎ গুনার কাজ করছেন অন্যায় করছেন সাথে সাথে আপনি এমন অনুভাব নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন তওবা করবা ইস্তিগফার করবা আল্লাহ রাব্বুল আলামিনে অন্য হাদিসের মধ্যে আনেন যে যখন আল্লাহর বান্দায় অনুগ্রহণ করিয়া অর্থাৎ
অর্থাৎ তার মনটারে এমন নরম ভাবে করিয়া আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলায়, মাফ চাইলায়, আল্লাহ রাব্বুল আলামিনে কইন, ও আমার ফেরেশতার দল, তোমরা সাক্ষী দেখো আমার ওই বান্দায় অনুধাব অনুগ্রহণ করিয়া, অর্থাৎ এমন নম্র ভদ্রভাবে নতু স্বীকার হইয়া আমার কাছে যখন চাইছে, তোমরা সাক্ষী দেখো আমার ওই বান্দা এবং বান্দির জীবনের গুনারে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখন দেখি কোরআনুল কারীমের ভিতরে আছেন এই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে তার ভাষায় ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা নিসার 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, وَمَنْ يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নিসার এই 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম, যে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, কিংবা নিজের অনির্দিষ্ট অর্থাৎ এমন পাপ করছো, আল্লাহ রাব্বুল আলামিনের তোমার উপরে তুমি জুলুম করছো, নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করো, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সেই আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমাশীল, সেই রব্বুল আলামিনে তোমারে মাফ করিয়া, আল্লাহ রাব্বুল আলামিনে করুণাময় করিয়া, মায়া করিয়া, দয়া করিয়া, অনুধাব করে ইস্তিগফার যখন করছো, আল্লাহর কাছে যখন চাইছো, আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম প্রথম অনুদাপ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এমন বাটে আল্লাহর কাছে চাইতাম যে চাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিবা। হাদিস শরীফের মধ্যে আনেন, যখন বান্দায় গুনাহ করার বাদে, যখন বান্দায় গুনাহ করার বাদে আল্লাহর কাছে কিতা করিলায়, তওবা করিলায়, ইস্তিগফার করিলায়, আল্লাহর কাছে বিশ্বাস রাখিয়া তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন কইন, যা ও আমার বান্দা, আমার খান্দা যখন লইলিস, দার যখন লইলিস, ইস্তিগফার তুই নিজে বুঝতে পারছ, তোর বল, আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিলাম। জোরে হোক সুবহানাল্লাহ। 2 নম্বরে হইল ইস্তিগফার, ক্ষমা চাওয়ার বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছে এমন বাটে চাইরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরাত আমি বল করছি, কিন্তু বিশ্বাস রাখিয়া ইস্তিগফার করতে হইব যে আমার ইস্তিগফার আল্লাহ রাব্বুল আলামিনে শুন রাখ। আমরার কিছু মানুষের দোষ আছে, কইব ইস্তিগফার এটা আল্লাহ এখন শুন কিলা শুনতা। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নূহ 10 এবং 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তা যে আল্লাহর কাছে যখন বিশ্বাস রাখিয়া যখন ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন কইন, এই ইস্তিগফার আমি কিতা করি না, ফিরাইয়া দেই না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে আমার বান্দা, হে আমার বান্দেরা, ফাকুলতুস্তাগফিরু, তোমরা যখন পালন কর্তা,
দরবারে যখন ক্ষমা প্রার্থনা করো, রবের কাছে যখন তোমরা ক্ষমা চাও, বিশ্বাস স্থাপন করিয়া ইন্নাহু কানা গাফফারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনি অনন্ত ক্ষমাশীল। অবশ্য অবশ্য তুই যখন বিশ্বাস স্থাপন করিয়া ইস্তিগফার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই ইস্তিগফার আমি কবুল করিলাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফজরের আয়াতের মধ্যে কোন يرسل السماء عليكم مدرارا, তিনি তোমাদের উপর অস্ত্র বৃষ্টি ছেড়ে দিবেন। অর্থাৎ আমরার মানুষের ভিতরে খলজল আছে, অন্তরের ভিতরে খলজল আছে, আল্লাহর কাছে বিশ্বাস স্থাপন না করে কইব আল্লাহ যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কিতা করেন না, বৃষ্টি না দেন, তাহলে আমি কিতা করতাম পারমু, কুয়া তাকিয়া পানি উঠাইয়া ফল ফলাদির মধ্যে আমি দিতাম পারমু না রে ভাই। আল্লাহর পক্ষ থেকে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, যখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন কইন এই বিশ্বাস স্থাপন করার কারণে, বিশ্বাস স্থাপন করে ইস্তিগফার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আমার প্রত্যেকের রিজিকের রে প্রশস্ত করিয়া দেন। যখন বৃষ্টি দেওয়া হয় ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তখন এই আমরা যে টিপগল দিয়া পানি উঠাই নিজের স্থলে, আল্লাহ রাব্বুল আলামিনে পানি বৃষ্টির পানি নিচে রাখিয়া মানুষ আল্লাহর বান্দা বান্দীদের জন্য, পৃথিবীর মানুষের জন্য পানিরে উৎপন্ন করিয়া মেঘ স্বরূপ দিয়া রহমত দিয়া এই দুনিয়ার জমিনের ফল ফলাদি দুনিয়ার মানুষের উপযুক্ত খাবারগুলো আল্লাহ রাব্বুল আলামিনে সৃষ্টি করিয়া দেন। এর বাদরে তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন এখন তুই যখন বিশ্বাস স্থাপন করিয়া ইস্তিগফার, বিশ্বাস রাখি ইস্তিগফার করস বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সম্পদ দান করি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সন্তানাদি দান করি, এইগুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য উৎপন্ন উদ্ধার্ত করিয়া তোরে আমি দেই। জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের জন্য নদী নালা প্রশস্ত করিয়া ইউরসিলিস আলাইকুম মিদরারা, যখন তুই ইস্তিগফার বিশ্বাস স্থাপন করিয়া যখন তোর জীবনের গুনার উপরে যখন শর্মিন্দা বিশ্বাস করি, আমি আল্লাহরে বিশ্বাস করিয়া ইস্তিগফার করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে গীতা করি তোর রিজিকের মধ্যে প্রশস্ত করিয়া দুনিয়ার জমিন তোর রিজিকরে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেই। জোরে সুবহানাল্লাহ। 3 নাম্বার হইল গিয়া ইস্তিগফার হলো একটা ইবাদত। ইস্তিগফার একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, তুই যখন ইস্তিগফার করবে, ইস্তিগফার হইল একটা ইবাদত, ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন চাস আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলা যখন পড়িয়া তুই তোর জীবনের ভুলের উপরে বুঝতে পারলে যে আমি অন্যায় করছি, ভুল করছি, আল্লাহ রাব্বুল আলামিন কইন যখন তুই ইস্তিগফার হইল তোমরা মুসলমানের জন্য একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 3 নম্বর আয়াতের মধ্যে লম্বা আয়াত, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা।
إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير الله رب العالمين يقول ও দুনিয়ার মানুষ ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম তোমরা নিজের পালনকর্তার সমীপে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তুই দোষ করছত আল্লাহর হুকুম অমান্য করছত গুনার কাজ করছত সুম্মা তুবু ইলাইহি সাথে সাথে যখন তুই তওবা করিলাইছত তোর অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে গিয়া ইউমাত্তিকুম মাতান হাসানা তুই যে যখন তোর অন্তরের ভিতরে তুই বুঝতে পারলে যে আমি অবশ্য অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ রাব্বুল আলামিন এখন ছোট হোক বড় হোক ইলা আজালিম মুসাম্মা ওয়া ইউতিন জীবনের ধান খয়রাত অর্থাৎ চলাফেরা যা কিছু আছে সব কিছু তুই যখন কিতা করলে ওয়ায়ুতি কুল্লাদি ফাদলিম ফাদলা তোর জীবনে যত আমলগুলা আছে এর মাঝে সর্বোত্তম হইল তুই ইস্তিগফার হইল তোর জন্য একটা আমল ওই আমল করিয়া তওবা করিয়া আল্লাহর কাছে যখন তুই খান্দাকাটি করবে আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রব্বুল আলামিনে তোর জীবনের যত বড় বড় অপরাধ আছে তোরে জাহান্নামের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব না শাস্তি দিব না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর এই ইস্তিগফার ইবাদতের মাধ্যমে যখন তুই আমি আল্লাহর কাছে চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনারে মাফ করিয়া দিমু এর লাগি ভাই ইবাদত এই যে ইস্তিগফার 4 নম্বর 3 নম্বর স্তর হইল ইস্তিগফারর যে ইস্তিগফার হইল ইবাদত আল্লাহর কাছে ইস্তিগফার করিয়া যখন আপনি চাইবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও তখন আল্লাহ রাব্বুল আলামিন কইন আমার এই বান্দায় কিতা করছে এ নিজে বুঝতে পারছে আমার হুকুম অমান্য করছে আমি যেভাবে তারে কইছিলাম ইবাদত করার লাগিয়া কিন্তু হে আমার সঠিক সময়ে ইবাদত করছে না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হে লুকানো অবস্থায় অপরাধ দোষ করছে এখন হে বুঝতে পারে যে এই দোষ দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ রাব্বুল আলামিনে দেখছেন তখন চুপে চুপে যখন খান্দাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিন এখন যা আমি এই ইস্তিগফার ইবাদতের মাধ্যমে তোরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে মাফ করিয়া দিলাম এখন আউকা 4 নম্বর ইস্তিগফার হইল জিকির আমরা পড়ি না নি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এখন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الله رب العالمين يقول والذين إذا فعلوا فاحشة যখন বান্দারে অশ্লীল কাজ করিলাইছত অশ্লীল কাজত তুই ঢুকি গেছত والذين إذا فعلوا فاحشة أو ظلموا জুলুম অন্যায় অত্যাচার গুনার কাজ করিলাইছত মন্দ কাজ করিলাইছত আনফুসাহুম যাকারুল্লাহ জিকিরের মাধ্যমে ইস্তিগফার হলো জিকির জিকিরের মাধ্যমে ইস্তিগফার আল্লাহ আল্লাহ কয়া আমি মনিবার দরবারে কি দেখর ফাস্তাগফারু লিযুনুবিহিম
তুই কিতা কর ইস্তিগফার করিয়া জিকিরের মাধ্যমে আমি মনিবার দরবার কিতা কর যুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। আমি রব্বুল আলামিনের তুই অবশ্য নিজে পাপ করছ, আমি রব্বুল আলামিনের দরবার ক্ষমা প্রার্থনা কর। আল্লাহ ছাড়া কেহ তোর পাপ মোচন করিয়া দেওয়ার নাই। ইস্তিগফার তুই যে পাপ করছ আল্লাহ ছাড়া আর কেউ কিতা করতে পারতো না তোরে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমান আত্তাইবু মিন যামবা কামাল লা যামবালা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন আল্লাহর কাছে জিকিরের মাধ্যমে ইস্তিগফার করো। যখন তোমরা ইস্তিগফার করবা জিকিরের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার তোমরারে দান করমু। এক নম্বর হইল তোর ইস্তিগফারে কবুল করমু, দুই নম্বর হইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর রিজিক রে বাড়ায়া দিমু। হোক সুবহানাল্লাহ। এর লাগিয়া মানুষে যখন অন্যায় করে আল্লাহর কাছে চায় আল্লাহ খুব খুশি হন। এখন আউকা 5 নম্বর হইল গিয়া 10টা থেকে আমি 5 নম্বর আইছি। 5 নম্বর হইল গিয়ে ইস্তিগফার শক্তির জন্য হাতিয়ার। ইস্তিগফার যখন আপনি আল্লাহর কাছে করবা আল্লাহ রাব্বুল আলামিনে আপনার শক্তিরে আপনার শরীরের মধ্যে কুওয়াত আল্লাহ প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিনে শক্তি বাড়াইয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 147 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেন ওয়ামা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালু রাব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কইল আমার বান্দা বান্দিরা তোমরা যখন আমি তোর জীবনের ভুল অপরাধের উপরে যখন ইস্তিগফার করানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালু কিছু বলে শুধু যে আমার পালন কর্তা মোচন করে দিবেন, তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আর যত পাপ হোক না কেন আমি তাড়াহুড়া করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি এমন একটা শক্তি দান করব। তো ইস্তিগফার করিয়া সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাও। সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে যাইতা ইস্তিগফার করিয়া আল্লাহর হাবিবর কাছ থেকে আল্লাহর নবীর কাছ থেকে দোয়া লইয়া যাইতার ওই সময় নবীর সাহাবীরা কিতা করতো মা কানা কাওলাহুম ইল্লা আন ক্বালু। আল্লাহর নবীর সাহাবীরা তারা যখন যুদ্ধের মধ্যে কিন্তু সাহাবীদের মধ্যে কিতা নাই সবর গেছে অস্ত্র নাই কিন্তু দেখা যায় তারা ইস্তিগফার করিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা নিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া যখন বাইর হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কইন এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তি দান করিয়া দিয়া কাফির বেঈমান আলাল কওমিল কাফিরিন কাফির সকলরে পরাজিত করিয়া আমার মুসলমান বান্দা বান্দীদেরকে জয় লাভ করাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি পাঠাই। এর লাগি ভাই শক্তি আল্লাহ প্রদত্ত শক্তি পাইতে হইলে আপনি কিতা করা লাগবো ইস্তিগফার করিয়া আপনি আল্লাহর কাছে চাইতে হইব আল্লাহ আমার শরীর দুর্বল আপনি আপনার কুদরত থেকে আপনি আমার কিতা করৌকা শক্তি দান করৌকা। 6 নম্বর হইল গিয়া
ইস্তেগফারের মুমিনদের চিহ্ন হয়। অর্থাৎ মুমিনে যখন গুনাহ করে তখন তার ভিতরে একটা ভয় ঢুকে, ইয়া আল্লাহ আমি তো অন্যায় করিলছি, দোষ করছি, গুনাহ করছি, পাপর কাজ করিলাইছি। শরীরের যে কোনো অঙ্গ দিয়া যখন কিতা করে এ নিজে বুঝের আমি এই অন্যায় করছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গুনার কাজ করছি, আল্লাহ রাব্বুল আলামিনে কইন মুমিনের চিহ্ন হইল সাথে সাথে হে কিতা করব, ইস্তিগফার করব আল্লাহ রাব্বুল আলামিনে। সূরা আল ইমরানের 193 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হে আমাদের, ইন্নানা সামি'না পালনকর্তা, আমরা নিশ্চিত রূপে শুনেছি একজন আহ্বানকারী, অর্থাৎ এই দুনিয়ার জমিন রসুল এবং নবী সকলে আপনি পাঠাইছেন ইমানের প্রতি আহ্বান করার লাগে। কিন্তু আয় আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে কইছেন মুমিন ওবার বাদে আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, আমরা ঈমান এনেছি, আমরা তুমি মনিবরে বিশ্বাস করছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যা কিছু দিছো নবীরে মানছি। কিন্তু আল্লাহ আমরা তো গুনার মধ্যে কিতা করিলাম, আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আয় আল্লাহ গুনাহ অবশ্য আমরার আছে, কিন্তু আমি বুঝতাম পারলাম আমাদের এই দোষ ত্রুটি দূর করে দাও, আমাদের মৃত্যুর আগে আপনি কিতা করোকা, আমরা যে অন্যায় করছি এইগুলারে মনিব রব্বুল আলামিন তুমি আমরারে মাফ করে দাও। 7 নম্বর হইল গিয়া ইস্তিগফার হইল ফেরেশতা ওয়ালার চরিত্র। যে মানুষে দেখো আল্লাহ রাব্বুল আলামিনে যখন মানুষ জাতরে যখন বানানির সময় বানানির আগ কানো আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করছিলা যে আমি মানুষ বানাইতাম তোমরার মতামত কিতা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতা হলে বসলে আল্লাহ এরারে বানাইরাই মায়ের দরবার করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যা জানি তোমরা তা জানো না, আমার বান্দায় কিতা করব, ফেরেশতা হলে বান্দা হলার লাগি ইস্তিগফার করিয়া মাফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চাইরা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের মধ্যে সূরা আল মুমিনুনের 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা আরশ বহন করনেওয়ালা একদল ফেরেশতা হলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই মানুষের জন্য, ইমানদার বান্দা বান্দির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই আরশ বহন করনেওয়ালা ফেরেশতা হলে ইস্তিগফার করিয়া মানুষ জাতর লাগি আল্লাহর কাছে দোয়া কররা। এর লাগি ভাই হল 8 নম্বর হইল কি ইস্তিগফার অপরের জন্য। আমরা তো আমরার লাগি আমরা কিতা করি, নিজের লাগিয়া ইস্তিগফার করি, অপরের জন্য আমরা কিতা করতাম, ইস্তিগফার করতাম। করলে হাদিস শরীফের মধ্যে আনেন আপনি যখন অন্যর লাগিয়া ইস্তিগফার করিয়া তার লাগি মাফ চাইবাম, আল্লাহ রাব্বুল আলামিন কইন তার লাগি তো মাফ চাইলাই, কিন্তু আমি তোমারে মাফ করিয়া দিমু। জোরে হোক সুবহানাল্লাহ। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতাম, আমরা যখন দোয়া করম ইস্তিগফার করম তখন আমরা অপরের লাগিয়া অন্য মানুষের লাগিয়া আমরা দোয়া করতাম। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের পালনকর্তা, আমাকে আমার পিতা মাতাকে এবং মুমিনদের ক্ষমা করুন যেদিন দিবস কায়েম হয়ে যাবে। কিয়ামতের আগে আমার বাবারও মাফ করে দাও, আমার বাবার জন্য বাইরে লাগিয়া আত্মীয় স্বজনের লাগিয়া বন্ধু বান্ধবের লাগিয়া রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া
সবর লাগি যখন আপনি ইস্তেগফার করিয়া যখন দোয়া করবান তখন আল্লাহ রাব্বুল আলামিনে হেরার লাগি করছন হেন্ডও মাফ করিয়া দিবা, আপনারও মাফ করিয়া দিবা। 9 নম্বর হইল গিয়া মানুষের শেষ হালতের অবস্থায়, আমরা গ্রামের ভাষায় গাওয়ালি ভাষায় হয়, মানুষের মরণের আগে আপনি কিতা করতাম? ইস্তেগফার করতা। করলে এই ইস্তেগফারটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও এত গ্রহণযোগ্য যে আল্লাহ রাব্বুল আলামিনে কইন মৃত্যুর আগে যখন তওবা করে এই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করেন। সূরা নসর আয়াত নম্বর হইল 3, আল্লাহ রাব্বুল আলামিনে কইন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের পালনকর্তা পবিত্রতা বর্ণনা করো এবং তার কাছে প্রার্থনা করো, শেষ সময় খালো ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয় নিশ্চয় মানুষের শেষ হালত অবস্থায় যখন ইস্তেগফার করে জীবনের গুনার উপরে তার বিশ্বাস হয়ে যায় আল্লাহ আর আমি আর বাঁচতাম নাই, তুমি আল্লাহ আমার ইস্তেগফারের মাধ্যমে তুমি আমারে মাফ করে দেও। আল্লাহ রাব্বুল আলামিন এখন যা যা কিছু হুশ অবস্থায় যখন মাফ ইস্তেগফার করিলাইছ আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। 10 নম্বর আইলাম আল্লাহর কাছে নত স্বীকার করিয়া ইস্তেগফার করা। কুরআনুল কারীমের সূরা আ'রাফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কইন ও দুনিয়ার মানুষেরা, এ আমার আদম সন্তানাদিরা, আমি আদম নবী আরফার মাটকিতা করছি, এই দোয়া করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করিয়া নবীর নাম লইয়া আমি আদম আর হাওয়ায় কিতা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জীবনে আমি যা অন্যায় করছি আল্লাহর হুকুমরে অমান্য করিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইতিহাস জানি নিষেধ করছেন এই গাছর গড়ি দিতাম না, কিন্তু যাওয়ার কারণে আমি আদমে বুঝতাম পারছি আমি আমার জুলুম করছি। আল্লাহ আলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি তোমার নবীর উসিলায় মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি আদম আর হাওয়ারে মাফ করে দিলাম। এর লাগি ভাই হল বাবা হল আমরা কিতা করতাম? ইস্তেগফার ফরজ নামাজ পড়িয়া নফল নামাজ পড়িয়া কোরআন শরীফ পড়িয়া আমরা ইস্তেগফার করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহ।